এইদিকে শত্রু বাহিনীর মাঝে আসলা খালিদ ইবনুল ওয়ালিদ যাইন পরবর্তীতে সাহাবি হইছেন তাই ফাড়র উপরে তাকি দেখছই অনর খাল ওখান খালি হয়ে গেছে কি অন যারা আসলা এরা কমি গেছে গিয়ে তাই 200 জন মানুষ লইয়া গুড়ি 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 আইয়া অবায় আইয়া খালো আইয়া হঠাৎ করিয়া আক্রমণ করছই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তান লগে যে আরো 11 জন 12 জনে আপ্রাণ চেষ্টা করিয়াও তারারে আটকাইতে পারছই না 12 জনের 12 জন শহীদ হয়ে গেছেন গিয়া আর তাই ভাই ভিতর দিয়া ঢুকি গেছেন যেমনে ভিতরে ঢুকি গেছেন 200 জনের বাহিনী লইয়া ইবাই ফার থাকি তারা যারা বাগিয়া গেছলা তারাও ফিরছই আর এখন যুদ্ধর পট পরিবর্তন হয়ে গেছে যে মুসলমান হলোর জয় হইছিল এই মুসলমান হলোর জয় পরাজয়ে বদলি গেছে পরিণত হয়ে গেছে জয় হয়েছিল একটু আগে এখন পরাজিত হয়ে গেছেন কি এখন তো সকল ছত্রভঙ্গ হয়ে গেছেন চতুর্দিকে আর শত্রু হলে আক্রমণ করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক পর্যন্ত শহীদ করে লইছেন নবীজি এক গাতর মাঝে পড়ে গেছেন কি গাতর ভিতরে আর তারা স্লোগান দেওয়া শুরু করছে যে মুহাম্মদ নাই মুহাম্মদর মৌত হয়ে গেছে কি ওটা স্লোগান হল শুরু করছে ওখানো কোন সুরতে সাহাবায়ে কেরামে প্রত্যেকজন সাহাবায়ে কেরামে নিজের শরীরকে ডাল বানাইয়া কোনো মতে শত্রুর আক্রমণ থেকে নবীজিরে রক্ষা করছে কোরআনের তফসিরের কিতাবগুলোর মাঝে আর হাদিসের ব্যাখ্যাগুলোর মাঝে লেখছই উহুদ পাহাড় যারা মদিনা শরীফ গেছেন কইতে পারবা মদিনা শরীফের উত্তরে মদিনার যত পাহাড় আছে এর মাঝ থেকে সবচেয়ে বড় পাহাড় আমরার দেশটাকে যেখান উত্তর দিকে চাইলে আমরা উঁচা পাহাড় দেখি মদিনাত গিয়াওয়ালা উত্তর দিকে চাইলে বড় উঁচা একটা পাহাড় দেখা যায় এই পাহাড়ের নাম হইল কি উহুদ পাহাড় ও পাহাড়ের দিকে লক্ষ্য করিয়া নবীজি আদি সাহাবায়ে কেরাম লগে ও পাহাড়ে দি সাইরা আর সাইয়া ফরমাইলে হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু ও যে পাহাড় দেখ রায় তুমি আমরা সামনে যে উঁচা পাহাড় এই পাহাড়ে আমরা রে মায়া করে আমরাও পাহাড়ে মায়া করি এই পাহাড়ের প্রতি আমরারও মহব্বত আর ভালোবাসার সম্পর্ক আর পাহাড়েরও আমরার লগে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক একটা কত হইল কি যে পাহাড় হইল এক নির্জীব জিনিস জড় বস্তু এটারে মহব্বত করার কারণ বা কিটা আর এক জড় বস্তু আমরা রে মহব্বত বা কিলা করতে ওই বিষয়টা তো স্বাভাবিকত বোধগম্য নয় বুঝবার মতো নয় আর যদি ইলা কোনো পাহাড় যার কোনো স্থান কোনো জায়গার প্রতি মহব্বত আর ভালোবাসা হয় একজন ইমানদার হিসাবে উহুদ পাহাড়ের লগে মহব্বত আর ভালোবাসা হওয়ার যৌক্তিক কোনো কারণ নাই বরং যদি কোনো জায়গা লগে কেউর দুশ্মনী শত্রুতা থাকে একজন ইমানদারর উহুদ পাহাড় লগে শত্রুতা থাকা উচিত দুশ্মনী থাকা উচিত খেনে আল্লাহ আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থান জীবনে যত যুদ্ধ করছেন অধিকাংশ যুদ্ধের মাঝেও তো বিজয়ী হইছেন সাময়িকভাবে কিছু কিছু যুদ্ধের মাঝে পরাজিত হইছেন এর মাঝর সবচেয়ে বড় উহুদের যুদ্ধ ওর মাঝে মুসলমানগুলোর পরাজয় সাময়িকভাবে হইছে এবং মুসলমান হলে কাবির হলোর পক্ষ থেকে আঘাত পাইছেন দুঃখ হয়েছে যে জায়গা যে এলাকাত গেলে আপনি দুঃখ পাইবা আঘাত পাইবা কষ্ট পাইবা এই জায়গার লগে মায়াবার কোনো কারণ আছে এই জায়গার লগে তো মায়া হইতো না বরং আপনি যদি কোনো বাজারও গেছেন গিয়ারলেই বাজারও আপনার অপমানিত করছে বেইজ্জত করছে অসম্মানী করছে পরবর্তীতে কোনোদিনই বাজারের মাত আইলে কইবা এই মাত খান আমার লগে মাতছ না এই কারণ নাম শুনতেও আমার জ্বলিয়া উঠে কিতা লাগে বলে এই বাজারের আহাল যারা অধিবাসী যারা এরা আপনার লোকে ভালো আচরণ করছে না যার কারণে এই জায়গার প্রতি আপনার বিদ্বেষ তৈরি হয়ে গেছে আপনি বাদ পাইনি কাণ্ডে মুসলমান হলে উহুদের যুদ্ধ মানি হইল উহুদ পাহাড়ের একেবারে খাসাতন ও দ্বারখানো সাইড খানো কোনো মুসলমান হলে যুদ্ধ করছেন যার কারণে এই যুদ্ধের নামও হয়েছে উহুদের যুদ্ধ আর এই যুদ্ধের মাঝে মুসলমান হলে বড় কষ্ট পাইছেন দুঃখ পাইছেন আঘাত পাইছেন
সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন রহমাতুল লিল আলামিনের দান মুবারক শহীদ হইছে, যে জায়গাত গিয়া হক ওয়াসাই ই জায়গা লগে মহব্বত হইতো নি, ই জায়গা লগে মায়া হইতো নি, না মায়াওয়ার কথা নাই, বরং ই জায়গার প্রতি বিদ্বেষ থাকার কথা, শত্রুতা থাকার কথা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ফরমাইলে হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই পাহাড় এখানে আমরারে মায়া করে, আমরারে মহব্বত করে, আমরারে ভালোবাসে, আর আমরাও এই পাহাড়কে মহব্বত করি, ভালোবাসি। নবীজির কথা এখানে মিস হইতে পারেনি কখনো। দুনিয়ার সবচেয়ে হাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এখানে তো মিস হওয়ার কোনো কারণ নাই। তে কোন কারণে এখানে ফরমাইলা? এর প্রত্যেক কারণ আছে, একটা কারণ পয়লা আমি আপনার সামনে। একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তান লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, খুলাফায়ে রাশিদিনের তিনজন, নবীজির বাদে যে ৬ জন প্রধান প্রধান খলিফা হইছিল, এর মাঝর তিনজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনজন নবীজির সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ৬ জন গিয়া উহুদ পাহাড়ের একটু উঁচা একটা টিলার মাঝে উঠিস। এখানে সুল্লিত নাই, একটু উঁচা একটা টিলার মাঝে উহুদ পাহাড়ের গিয়া উঠিস। উঠার বাদে খালি উপরখানেও উঠিস, আর আখতা ভূমিকম্প শুরু হয়ে গেছে। আখতা ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প কিছু আপনারা দেখছই আর কিছু শুনছই। ভূমিকম্পর অবস্থা আরবর জমিন হইল এমন এক জমিন, ইনর ফাড় যারা দেখছেন কইতে পারবা, ফাড় বাই চাইলে বোঝা যায় যে কেউ যদি জুইতে দরিয়া খালি তুলা জাখরা মারে, তে সারা মনে হয় জুড়ি হইয়া পড়ে যেত, সারা মনে কয় জুড়ি হইয়া পড়ে যেত। আর আমরার দেশ লেখান যদি মেঘ তুফানোর দেশ হইতো, যে প্রায় প্রতিদিন হুনলা হনে, বর্ষা খালো প্রতিদিন হুনলা হনে বলে আইজ অমুক জায়গায় ফাড় দছিয়া মানুষ যতজন মরি গেছেন, অমুক জায়গায় ফাড় দছিয়া মানুষ যতজন মরি গেছেন, ওলা পাড়র অবস্থা। এই পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়র টিলাত উঠিছেন লগে উম্মতর প্রধান তিনজন। এখন হকুয়াশাই ভূমিকম্প শুরু হয়েছে, ওই তো কিতা সামান্য একটু যদি ডাট করি ভূমিকম্প হয়, সামান্য একটু জোরে যদি ভূমিকম্প হয়, তে তো আর উপায় আছে নি? উপায় নাই। এই মুহূর্তে কর্তা কিতা লামিয়ে তো আইতে পারতা নাই, একটু উষাদ উঠিছেন, লামাখানো তো সহজ নাই, পাক্কা কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লগে 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 ফাও দি মুরকর মারছ, ফাও দিয়া জমিনও আঘাত করছেন। আঘাত করে হইলে উসবতিয়া উহুদ ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। এ উহুদ পাহাড় স্থির, খবরদার লড়াচড়া করিও না। এ উহুদ পাহাড় খবরদার লড়াচড়া করিও না, স্থির। তুমি জানো না তোমার বুকুর উপরে আইজকে আইজ রহমতুল লিল আলামিন তোমার বুকুর উপরে, আইজ আবু বকর সিদ্দিক তোমার বুকুর উপরে, উম্মতর 2 শহীদ যাইতেন পরবর্তীতে শহীদ হইবা। নবীজি আগাম সংবাদ দিরা যে উম্মতর 2 শহীদ তোমার বুকুর উপরে, তুমি যে বেয়াদবি করতে গেন তুমি বুঝো না? যেমনে নবীজি খালি ফাও দিয়ে আঘাত করছেন, আঘাত করার লগে লগে আঘাত করার লগে লগে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আঘাত করার লগে লগে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এখন আপনারা কক্কা চাই যে উহুদ পাহাড় ভূমিকম্প শুরু হয়েছে, কত বড় মুসিবতর কথা আছিল। নবীজির কথারে মানছে না মানছে না? উহুদ পাহাড়ে আল্লাহ নবীর কথারে মানছে না মানছে না? লগে লগে মানি লাইছে, লগে লগে মানি লাইছে। এখন কক্কা চাই এই পাহাড়ের লগে মায়া হইতো নি না? এই ভাড়া লোকে মায়া হইতো না? অবশ্যই ভাড়া লোকে মায়া হইতো। যে এক নির্জীব জিনিস যার মাঝে প্রাণ নাই, অনুভূতি নাই, এহসাস নাই, কিন্তু আল্লাহ নবীয়ে হুকুম করছেন উসবুত, তুমি স্থির, লগে লগে স্থির হয়ে গেছে কি ইকানোর লগে অবশ্যই মহব্বত আর ভালোবাসা হইত।
দুই নম্বর আর কারণ হইল গিয়া যে অহুদর যুদ্ধ, যেটা অহুদর যুদ্ধত মুসলমান হকলর সাময়িক পরাজয় হয়েছে, মুসলমান হকলে খুবই আঘাত পাইছে, 70 জন সাহাবি শহীদ হয়েছে। বদর এটা হইল ইসলামের দ্বিতীয় বড় যুদ্ধ, ইসলামের দ্বিতীয় বড় যুদ্ধ। ইসলামের প্রথম বড় যুদ্ধের নাম হইল কি বদর যুদ্ধ। বদর যুদ্ধ করার বাদে মুসলমান হলর এখানে খুবই বিজয় হয়েছে, এখানে অস্বাভাবিক বিজয় হয়েছে। যে বিজয়ের কারণে যে সমস্ত সাহাবায়ে কেরাম বদর যুদ্ধত শরীক হইছেন, এরা প্রতি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কত খুশ, কত সন্তুষ্ট এরার উপরে, এরার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফে জানাই দিছেন, ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম। তোমার তার লাগি হাত কুন মাফ। আমার এই সমস্ত বন্দাও হল যারা অহুদর যুদ্ধত গিয়া শরীক হইছ, অহুদর যুদ্ধ করছ, তোমার তার লাগি হাত কুন মাফ, আর কোনো অপরাধ নাই। ই'মালু মা শি'তুম, তোমার তানোর যা মনে হয় করো, কোনো অসুবিধা নাই, তোমার তার লাগি আর কোনো অপরাধ নাই। এত খুশ হইছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার উপরে, খুশ হইয়া এই ঘোষণা দিছই যে তোমার তানোর লাগি হাত কোন মাফ, তোমার তানোর আর কোনো অপরাধ নাই, তোমার তানকে একদিনে সব কিছু ক্ষমা করিয়া দিলাম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির খিদমত ইয়া কইলা, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাঝে যে সমস্ত আল্লাহর বান্দা হল বদরের যুদ্ধত শরীক হইছে, এরা আপনার মাঝে আপনারা কিরকম গণ্য করেন, কিটা মনে করেন? নবীজিয়ে ফরমাইলা যে আমরা মনে করি যে আমার উম্মতর সবচেয়ে ভালো মানুষেরা, বদরের যুদ্ধত যারা শরীক হইছে, এরা আমার উম্মতর সবচেয়ে ভালো মানুষ। জিবরিলে আমিনে ফরমাইলা যে আমরাও ফিরিস্তা হকলর মাঝে যার যে সমস্ত ফিরিস্তা হকলরে আল্লাহ অর্ডার দিছিলা যে যাও বদরের যুদ্ধত গিয়া আমার বন্ধু হকলরে সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশমার ফিরিস্তা হকল ফাটাইয়া মুসলমান হকলর সহযোগিতা করছেন, যে সহযোগিতার বদৌলতে মুসলমান হকলর বিজয় হয়েছে। এরারেও আমরা মনে করি সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা, এরারেও আমরা মনে করি সবচেয়ে ভালো, আমরার মাঝে সবচেয়ে দামি, আমরার মাঝে সবচেয়ে বেশি ইজ্জতি। ইতা কথা হল হুনিয়া যে সমস্ত সাহাবায়ে কেরাম কোনো কারণে গিয়া বদরের যুদ্ধত যাইতে পারছেন না, বদরের যুদ্ধত যাইতে পারছেন না যাওয়ার কারণে এখন যে এরার যে মর্যাদা, যেরার দাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ধরছে, ইটা হুনিয়া ভিতরে খালি আফসোস করতে বলে, হায় রে হায়, কিটা লাগি আমি গেলাম না, আমি তো একটু চেষ্টা করলে যাইতাম পারলাম, মনে আমার কপাল নিওয়ালা খারাপ। জীবনে যদি ইলা আর কোনো যুদ্ধর সুযোগ পাই, জান দিমু ফিরিয়ে আইতাম নাই, এই যুদ্ধ জান দেওয়ার লাগে আমি প্রস্তুত। এরার মর্যাদা হুনিয়া তান্তানোর ভিতরে এমন একটা আবেগ আইছে, এমন একটা আগ্রহ আইছে। এই আগ্রহর পরিপ্রেক্ষিতে এক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা উহুদর যুদ্ধর ব্যবস্থা দিলা। যেমনে খালি উহুদর যুদ্ধর ব্যবস্থা দিছই, উহুদর যুদ্ধর ব্যবস্থা হুনার পরেও ই গফ ইগান হুনার পরে সকল রেডি হয়ে গেছে যে আর কোনো উজরে আমারে আটকাইতে পারতো না, যে কোনো মূল্যে আমি উহুদর যুদ্ধত শরীক হইয়া এমন যুদ্ধ কর্ম আমি ফিরতাম না, আমি আমার জান দিয়া আমি শহীদ হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরা যে বদরের যুদ্ধত যাইতে পারছে না, আর ভিতরে এরার আল্লাহ রসুলের মহব্বতর আগুন জ্বলিয়া উঠিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরার উপরেও খুশ হয়ে গেছেন কি, ও আল্লাহর মনসা হইল এরার উগামা খান মিটি যাও। এরা এত আগ্রহী হইছে, এত তারার ভিতরে জজবা তৈরি হইছে যে তারা আল্লাহর রাস্তায় জান দিলেই তো আমার এই সমস্ত বন্ধুকলে আল্লাহর রাস্তাতে জান দিয়া তারার উগামা খান মিটক, তারার উগামা খান ফুরা হোক।
ও আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার উয়ামা মিটাইবার লাগি ওহুদর যুদ্ধর মাঝে এই সুযোগ দিলা। এখন যদি ইনো গিয়া যদি তারা খালি মারইন, খালি মারাত তখন মরইন না, তে শাহাদতর দরজা নসিবার সুযোগ হইব নি? ওই তো নাই। শহীদ হইতে গেলে তো মরা লাগবো। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার উয়ামারে পুরা হইতো করি, তারার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হইতো করি আল্লাহ তাবারক ওয়া তাআলা এনতান্তে পরাজয়ের সুযোগ করিয়া দিলা, যাতে হেরা এরার উপরে ছড়া হয় আর এরার উয়ামা খান মিটে তারা শহীদ হইতে পারে। শহীদ হওয়ার সুযোগ দিছেন, এরারে আড়াইছই না, এরারে প্রাথমিক পর্যায়ে এরারে আড়াইয়া তারারে আল্লাহর রাস্তা জান দেওয়ার সুযোগ দিছেন, তারা শহীদ হইছে। যে জায়গাত গেলে আপনার মনের উয়ামা মিটে, আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয়, এই জায়গার প্রতি মহব্বতের ভালোবাসা হইতো না? না, অবশ্যই। আপনি মনে করি নৌকা আপনার এক বুয়া কি আপনার এক ভাতিজা কি বাইক না খেয়েও বহুত চেষ্টা করতে, বহুত চেষ্টা করিয়া হয়তো এগুই রু যাইতো না, কোনো আনো যাইতো, বিচার করতে লইতে পারেন না, বিচার ব্যবস্থা করতে পারেন না। কথা করতে 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 আখটা একদিন বহুত দিন বাদে এক কুটুম বাড়িত গিয়া হামাই, আখটা বাড়িতে হামাই দিলে ওই সময় আপনার ফোনও কল আইছে, ফোন দর্শই দরিয়া বলে কি তারপর বলে আপনার বুয়ার ভিসা আইস, ভিসা রেডি হয়ে গেছে, আপনার বুয়ার ভিসা রেডি হয়ে গেছে। কইবারে ও বাড়িও খান বড় ভাগ্যবান বাড়ি, ও বাড়িও খান অতদিন থেকে অপেক্ষা করি আর নগরী থেকে হামাইতেও কিতে হয়ে গেছে, আমার এই খবরই কেন আইসে, ওখান তকদিরই বাড়ি, এই বাড়ির প্রতি আপনার এক মহব্বত আর ভালোবাসা হয়ে যাব। ও কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু যে জায়গাত গেলে উম্মতর মুসলমান হলর ইমানদারের আশা পুরা হয়, উয়ামা মিটে, এই জায়গার প্রতি মহব্বত আর ভালোবাসা হইতো। এই হিসাবে নবীজির এই কথা খান কোয়া কি আছে? ঠিক আছে, ঠিক আছে, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। 3 নম্বর আর একটা কারণ হই, উহুদের যুদ্ধ যে সময় যুদ্ধ শুরু হইতো, এর আগ মুহূর্তে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তার লগে আরো 49 অথবা 48 জন সাহাবি দিয়া মোট 50 জন উহুদ পাহাড়ের সামনে এক ছোটখাটো এক পাহাড় এগু আছে, যেগুর নাম জবলের রুমাত পাহাড়। ইগু বেশ উঁচা নাই, ইগুর উপরে আমরা উঠেছি। ও পাহাড়ও অনো মাঝে দিয়ে অনো এক রাস্তা খালর মতো আছে, ও খালে দিয়ে অবস্থা কি হবাজুত যাওয়া করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুরে ও খালর মুখখানো 50 জন সাহাবীরে অনো খাড়া করি রাখছেন, রাখিয়া কইছেন আমরা যুদ্ধতে জিতিবা আরি, কোনো অবস্থাতে তুমি তাই ই জায়গা ত্যাগ করিও না। এই কারণে রাখছেন যে হয়তো কোনো শত্রু আইয়া অবাই খালেদি আইয়া কোনো বাহিনী লইয়া ঢুকি যেতে পারে, ও ডুবত প্রার্থনা করি 50 জন সাহাবীরে আত তীর দিয়া ও জায়গার মাঝে টানতে খাড়া করি রাখছেন। পরে যুদ্ধ শুরু হইছে, আর যুদ্ধ শুরু হওয়ার লগে লগে কাফির অকল পরাজিত হয়ে গেছে, কি বাগিয়া দৌড়িয়া গিয়া তারা উহুদ ফাড়ে দিকে দৌড়িয়া বাইয়া উঠি গেছে। তারা ফাড়ে দিকিয়া উঠি গেছে কি মুসলমান হলে তারা মালামাল যেটা মাটো ফেলাইয়া গেছে ওটা মালামাল থুবানিত লাগছে, গনিমতর মাল থুবাইরা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর লগে যে 50 জন সাহাবী এইটাইন কইছেন যে তারা গিয়া গনিমতর মাল থুবাইরা, গনিমতর মাল লুণ্ঠন করতে আমরা গিয়া ওটা থুবাই। কারণ একটা জিনিস হইল গনিমতর মাল যা পাওয়া যাইব সকল মুজাহিদে বাটিয়া নিবা, বাট পাইবা, তবে মাছ ধরার 100 খেগু আছে না, মাছ ধরার খাই না খাই বাট পাই না ভাই ধরতে এক মজা লাগে না লাগে না। ও টানটানোর খেয়াল হইল যে হকলে মাল তুবাইরা আমরাও গিয়া মাল তুবানিত শরিক হই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কইলা কেউ লড়াচড়া করিও না, আল্লাহর নবিয়ে কইছেন যে আমরা যুদ্ধত আরিবা জিতি কোনো অবস্থাতে আমরা এই জায়গা ত্যাগ করতাম না, জায়গা থেকে হরতাম না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুরে উঠিয়া এক পুরোয় জবাব দিছেন বলে ইটা মাত আসিল যত সময় যুদ্ধ আছে অত সময় লাগি, এখন যুদ্ধ শেষ হয়ে গেছে গিয়া এখন আর ই মাত নাই।
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কইছেন না কোনো অবস্থাতে আল্লাহর নবিয়ে না খাওয়া পর্যন্ত আমরা জায়গা ত্যাগ করতাম না। তান লগে রইছইন মাত্র 12 জন তাইন সহ, আর বাকি 38 জন ইনতাকি গিয়া মাঠও গিয়া গনিমতর মাল তুবানিত লাগছইন। এদিকে শত্রু বাহিনীর মাঝে আসলা খালিদ ইবনুল ওয়ালিদ যাইন পরবর্তীতে সাহাবী হইছেন। তাই ফাড়র উপরে তাকি দেখছইন অনর খাল ওখান খালি হয়ে গেছে কি অন যারা আসলা এরা কমি গেছে গিয়ে তাই 200 জন মানুষ লইয়া গুড়ি 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 আইয়া অবাই আইয়া খালো আইয়া হঠাৎ করিয়া আক্রমণ করছই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তান লগে যে আরো 11 জন 12 জনে আপ্রাণ চেষ্টা করিয়াও তারারে আটকাইতে পারছই না। 12 জনের 12 জন শহীদ হয়ে গেছেন গিয়া, আর তাই ভাই ভিতর দিয়া ঢুকি গেছেন। যেমনে ভিতরে ঢুকি গেছেন 200 জনের বাহিনী লইয়া ইবাই ফার থাকি তারা যারা বাগিয়া গেছিলা তারাও ফিরছই। আর এখন যুদ্ধর পট পরিবর্তন হয়ে গেছে। যে মুসলমান হকলর জয় হয়েছিল এই মুসলমান হকলর জয় পরাজয়ে বদলি গেছে, পরিণত হয়ে গেছে। জয় হয়েছিল একটু আগে, এখন পরাজিত হয়ে গেছেন কি এখন তো সকল ছত্রভঙ্গ হয়ে গেছেন চতুর্দিকে। আর শত্রু হলে আক্রমণ করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দান মুবারক পর্যন্ত শহীদ করে লইছেন। নবীজি এক গাতর মাঝে পড়ে গেছেন কি গাতর ভিতরে, আর তারা স্লোগান দেওয়া শুরু করছে যে মোহাম্মদ নাই, মোহাম্মদর মৌত হয়ে গেছে কি ওটা স্লোগান হল শুরু করছে। ওখানেও কোনো সুরতে সাহাবায়ে কেরামে প্রত্যেকজন সাহাবায়ে কেরামে নিজের শরীরকে ডাল বানাইয়া কোনো মতে শত্রুর আক্রমণ থেকে নবীজিরে রক্ষা করছে। কোরআনের তফসিরের কিতাবগুলোর মাঝে আর হাদিসের ব্যাখ্যাগুলোর মাঝে লেখছই ই যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর লগর সাহাবী অকল হরিয়া আইছই এইতেন আমিরের কথারে অমান্য করছই। আমির আসলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তান কথারে মানছই না। যেমনে এইতাইন হরিয়া আইছইন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হয়ে গেছে কি যে আমির না মানলে, মতওয়াল্লি না মানলে, চেয়ারম্যান ডে জনগণের না মানলে, সরকার ডে না মানলে কি বিপর্যয় আয় এনতানে উচিত শিক্ষা দেওয়ার দরকার। এই উচিত শিক্ষা দেওয়ার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা যুদ্ধর পটরে পরিবর্তন করাই দিছইন। হাদিসের ব্যাখ্যার মাঝে লেখছই ইখান উপযুক্ত শিক্ষার জায়গা, ওহুদর ময়দান ইখান উপযুক্ত শিক্ষার জায়গা। যে জায়গাত গেলে উপযুক্ত শিক্ষা ওই জায়গার প্রতি মহব্বত আর ভালোবাসা হইতো। ও নবীজি ফরমাইছেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু,